আমি যদি বলি মাছ হাওয়াতে উড়তে পারে আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটা সত্যি। ফ্লাইং ফিশ তো আছেই সমুদ্রে। লম্বা লাফিয়ে পাখা দুটো টান করে জলের থেকে কিছুটা উঁচু দিয়ে যায়, মনে হবে উড়ে যাচ্ছে। যে রকমভাবে মাছ উড়ে যায় সেই রকমই ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে চলে। বিশ্বাস হচ্ছে না এটা সত্যি। ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়েই চলে। কেমন করে চলে তো দেখুন এই ভিডিওতে। তো আপনাদের বিশ্বাস হয় না সমুদ্রের নিচে দিয়ে ইন্টারনেট চলে? 90% লোকেরও বিশ্বাস হতো না সমুদ্রের নিচে দিয়ে ইন্টারনেট চলে, এখন তারা জানতে পেরেছে। আপনারা তো বলতেই পারেন ইন্টারনেট তো স্যাটেলাইট মোবাইল টাওয়ারের সাহায্যে চলে। স্যাটেলাইট সিগন্যাল আসে আর মোবাইল টাওয়ার সিগন্যাল ক্যাচ করে আমাদের মোবাইল ডিভাইসে পৌঁছে দেয়। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণ সত্যি নয়। দুনিয়ার 90% ইন্টারনেট সমুদ্রের নিচে বিছানো তারের মাধ্যমে চলে। কেমন করে চলে এটি জানার জন্য ভিডিওকে সম্পূর্ণ দেখুন। সবার আগে ভিডিওকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগে দেখতে থাকুন। এখানে আমাদের ডায়াগ্রাম দেখানো হচ্ছে যেখানে সমুদ্রের নিচে কেবল স্টেশন নজরে আসবে। এর ভেতর দিয়ে লম্বা একটা কেবল তার বিছানো আছে যাকে সাবমেরিন কেবল বলা হয়। এই হচ্ছে সেই মিডিয়ামের থেকে ইন্টারনেট চলে। এই কেবল তার পুরো পৃথিবী জুড়ে বিছানো আছে। আর সমুদ্রের 1000 মিটার গভীরে একে বিছানো আছে কেবল তারের কিছুটা দূরে রিপিটার এমপি ফ্লায়ার্স লাগানো হয় যাতে ইন্টারনেট ঠিকভাবে চলে। বন্ধুরা, ইন্টারনেটকে পুরো পৃথিবী জুড়ে পৌঁছানোর জন্য সাবমেরিন কেবলকে সমুদ্রের ভেতর থেকে বের করে সাবমেরিন কেবলকে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে বিছানো হয়। যখন আপনারা মোবাইল কিংবা কম্পিউটারে অনলাইনে গেম খেলেন তো আপনাদের সঙ্গে অনেকেই জুড়ে যায়। যারা আপনার থেকে অনেক দূরে থাকে অল টাইম তাদের সঙ্গে গেম খেলতে পারেন। এই রকমই কিছু সিস্টেম ইন্টারনেটের দুনিয়াতে অনেক সার্ভার নিজেদের মধ্যে জোড়ার জন্য সাবমেরিন কেবলের সহযোগিতা নেয়। যখন এই সার্ভার নিজেদের মধ্যে জুড়ে যায় তখন খুব সহজে ডেটা ট্রান্সফার হয় আর ইন্টারনেট জলের মতো চলে। এই ছবিতে আপনারা এমপি ফ্লায়ার্স দেখতে পাবেন। একে এই জন্য লাগানো হয় যাতে সিগন্যাল স্ট্রং হয়, কারণ সমুদ্রে কখনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেমন সুনামি আসতে পারে কিংবা তার ছিঁড়ে যেতে পারে। সার্কের মতো জীব অনেকবার লোকসানও পৌঁছাচ্ছে, কারণ এই অবস্থায় রিপেয়ারিং করা খুবই কঠিন। রিপেয়ারিং করতে অনেক সময় লাগে, ততক্ষণ পর্যন্ত এর সেকেন্ডিং কেবল টাওয়ারও ইন্টারনেটের সিগন্যাল পাঠাতে সাহায্য করে। আপনি এখন চিন্তা করছেন এই কাম কিভাবে করা হয়, তো দেখুন। শীতকে ক্রেনের সাহায্যে করে তারকে সমুদ্রে বিছানো হয়, অর্থাৎ মেশিনকেও সমুদ্রে নামানো হয় ঠিক জায়গায় এমপি ফ্লায়ার সেট করে। বন্ধুরা, সমুদ্রে অনেক জায়গায় গভীরতা অনেক বেশি, সেখানে ডুবুরির যাওয়া সুরক্ষিত নয়। এর জন্য সম্পূর্ণ কাম মেশিনের সাহায্যে করা হয়, আর তারও সম্পূর্ণ চেক করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা তারের সম্বন্ধে কথা বলি। দেখুন, এই তার খোলা আছে। এখানে আপনারা অনেক তার দেখতে পাবেন। প্রথমে ফাইবার তার, তারপর রবারের কোটিং, তারপরে স্টিল কোটিং, এর উপরেও অনেক কোটিং করা হয়, যার কারণে কেবল সুরক্ষিত থাকে আর স্ট্রং হয়। বন্ধুরা, 100 থেকে বেশি তার নজরে আসছে। একে অপটিক্যাল ফাইবার বলে। এই তার ইন্টারনেটের সিগন্যাল নিয়ে যায়। একটি তার 100 MB ডেটা ট্রান্সফার করে। কিন্তু বন্ধুরা, আজকাল যে কেবল আসছে 1000 Mbps 1000 MB ডেটা ট্রান্সফার করে। বন্ধুরা, এই কেবলের সাহায্যে সারা দুনিয়ার ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। এত সুরক্ষার পরও যদি কোনো কেবল ড্যামেজ হয়ে যায় তখন ডুবুরিরা সমুদ্রে গিয়ে কেবল রিপেয়ারিং করে। তো বন্ধুরা, আপনাদের বলে দেই, একটি তার 25 বছর লাস্টিং করে। এত বছর সমুদ্রের নিচে থাকাতে তারে শ্যাওলা জমে যায়। বন্ধুরা, আপনারা চিন্তা করছেন কোন কোম্পানিরা তার বিছানোর কাজ করে? অনেক কোম্পানিরা কাজ করে যাকে টিয়ার ওয়ার্ক কোম্পানি বলা হয়। এই কোম্পানিরা পৃথিবীর সমস্ত জায়গায় সমুদ্রের নিচে সাবমেরিন কেবল বিছানোর এবং মেইনটেনেন্সের কাজ করে। ভারতের সমস্ত বন্দরে সাবমেরিন কেবল তার বিছানো আছে। ভারতের সবথেকে বড় সাবমেরিন কেবল জংশন মুম্বাই পুরো পৃথিবী জুড়ে আছে। যদি ইন্টারনেট সাবমেরিন কেবলে চলে তাহলে এয়ারটেল, ভোডাফোন, জিও, আইডিয়া আমাদের ইন্টারনেট কিভাবে দেয়? বন্ধুরা, এসব TR2 কোম্পানি সাবমেরিন কেবলের কোম্পানি থেকে কিনে আমাদের কাছে পৌঁছে দেয়। বন্ধুরা, ইন্ডিয়াতে সবথেকে বড় কেবল নেটওয়ার্ক টাটা গ্রুপের। কয়েক বছর আগে রিলায়েন্স নিজের সাবমেরিন কেবল লঞ্চ করেছে। 25,000 কিলোমিটার পর্যন্ত জুড়ে আছে।
এর জন্য রিলায়েন্স আপনাদের ফ্রিতে ইন্টারনেট দিতে পারে এবং আপনাদের মন জয় করতে পারে। এখন ভারত সরকার ইন্টারনেট কমিউনিকেশন এর জন্য চেন্নাই থেকে আন্দামান নিকোবর 2312 কিলোমিটার সমুদ্রে অপটিক্যাল ফাইবার কেবিল বিছানো হয়েছে। এই সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি কেবিলের সম্পূর্ণ যোজনার শুভ আরম্ভ প্রধানমন্ত্রী মোদিজি 2018-তে করেছে। উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতেই হয়েছে। লঞ্চিংয়ের সঙ্গে এয়ারটেল আল্ট্রা ফাস্ট 4G সার্ভিস শুরু করে দিয়েছে। এর সঙ্গে এয়ারটেল আল্ট্রা ফাস্ট 4G নেটওয়ার্ক দেশের মধ্যে 1 নম্বরে অপারেটর হয়ে যায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রি জিও মানুষের প্রতি ডেটা চাহিদা পূরণ করার জন্য ভারত কেন্দ্রিক সবচেয়ে বড় অন্তরাষ্ট্রীয় সাবমেরিন কেবিল সিস্টেম তৈরি করেছে। কোম্পানির যোজনা 2 সাবমেরিন কেবিল সিস্টেম স্থাপিত করার। এর থেকে 1 সাবমেরিন ভারতকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া জুড়ে এশিয়ার পার্সোনাল মার্কেটের সঙ্গে জুড়বে, আর অন্যটা ইতালি, মধ্য আফ্রিকা, উত্তর আফ্রিকার সঙ্গে জুড়বে। এই হাই স্পিডের সিস্টেমের সঙ্গে 16,000 দূরের DBPS প্রতি সেকেন্ডে আপডেট হতে থাকবে। রিলায়েন্স জিওর অধ্যক্ষ ম্যাথুয়া ম্যান বলেছে, ট্রেন্ডিং ভিডিও, রিমোট ওয়ার্কফোর্স, 5G ইন্টারনেট অফ থিংস, এই রকম সমস্ত চাহিদা পূরণ করার জন্য ভারত কেন্দ্রিক IAX আর IGX সিস্টেম বানানোর নেতৃত্ব করছে। বন্ধুরা, ওই দিন দূরে নেই, পৃথিবীর কিছু দেশের মতো আমাদের দেশেও ফ্রিতে ইন্টারনেট সব সময়ের জন্য পাওয়া যাবে। 5G স্পিডে কি মনে হচ্ছে আপনাদের? এই জানকারি আপনাদের কেমন লেগেছে? তো বন্ধুরা, ভিডিওটি সবাইকে শেয়ার করুন, সবাই এই তথ্যটা জানতে পারবে।